তুমি রাখো কি বা মারো এই দয়া কর থাকিতে যেন তোমায় না ভুলি। বাজানো মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা ইবাদত করছেন কয়শ বছর? 300 বছর। বন্ধুরা আমার, বাবাজিরা, পাথরটা সরানোর পরে দেখা যায় লোকটা জীবিত অবস্থায় আল্লাহর জিকির করতেছে। দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি পাথরের ভিতর জীবিত থাকলা কেমনে? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কি? তখন লোকটা ডাক দিয়া কয়, হে দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? দুনিয়ার মানুষগুলা তখন ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, আমরা জানতে চাই পাথরের চাপাই পইরা তুমি কতদিন যাবত আল্লাহর জিকির করতেছ? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি একদিন নয়, 2 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপাই পরে আল্লাহর জিকির করতেছে। দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। জোরে কোন নবীর? আরো জোরে কোন নবীর? পাথরের চাপাই পইরা ইবাদত করছে কয়শ বছর? এ বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার মানুষগুলা মুসা নবীর উম্মতের এই পাথরের চাপাই পরে থাকা 300 বছরের ইবাদতের কথা শুই না দুনিয়াবাসীরা আফসোস কইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, না জানি কেমন নেকি তুমি তোমার বান্দার আমলে দান করছো। 300 বছর মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা ইবাদত কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করছে। এই বলিয়া দুনিয়াবাসীরা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছে মুসা নবীর উম্মতের পাথরের চাপাই পড়ে থাকা ইবাদতের কথা শুই না দুনিয়াবাসীরা আফসোস করতেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরতের জবান দিয়া রে মুসা নবীর একটা সংবাদ পাঠাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু মুসা, মুসা রে, ও বন্ধু মুসা, শোনো, তোমার উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর আমি মওলার জিকির কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে। আল্লাহ কয়, মুসা, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, মুসা রে, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাইতের নেকি 100 গুণ বেশি। প্রশ্ন করতে পারেন, চৌধুরী সাহেব, রসুল তো এখন দুনিয়াতে নাই, এখন আজান দিলেন রসুল নামাজ পড়বেনি। হে আমার ভাইয়েরা, এখনো রসুল নামাজ পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন। যে বলবেন মুখের কথাই মানি না দলিল, তাইলে শুনুন, আল আম্বিয়াউ আহিয়াউন, শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন। এটা মুজারের সেগা বাজা। নবীগণ, শুধু আমাদের নবীগণ নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেছেন, করতেছেন, করতে থাকিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধু আমাদের নবীর কথা বলা হয় নাই, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বন্ধুরে, আমার মদিনার কামলিওয়ালা নবী
তাহাজ্জুদের নামাজ পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকিবেন কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য মক্কা শরীফ, মদিনা শরীফে 6 বার আজান হবে, আর পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক 5 বার আজান হবে। কেননা আমার আপনার জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়, আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা হচ্ছে সুন্নত। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদ কেন 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত স্বরূপ ছিল না। এরপরও পূর্বের যুগের নবীগণ তারা 5 ওয়াক্তের নামাজ এক সিরিয়ালে পড়েন নাই, এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আসুন আমরা জেনে নেই কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে। ফজরের নামাজ পড়িয়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। কারণ কি জানেননি? জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম কখনো তিনি রাত্র দেখেন নাই, জান্নাতের মধ্যে তিনি কখনো রাত্র দেখেন নাই। দুনিয়াতে আসার পরে রাত গিয়া যখন দিনের আলো আসলো, তখন তিনি ফজরের নামাজ পড়ে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জোহরের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটাও কেন জানেননি বাজান? আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে নিয়ে যখন উপর করে শোয়ালেন, আপন পুত্রের গলা মুবারকে ছুরি চালাইতে গেলেন, আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষাতে জয়লাভ করেছে, জান্নাত থেকে দুম্বা হাজির করো। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বেহেশতি দুম্বা নিয়ে শোয়া দিলেন। কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল। আল্লাহর আদালত থেকে আপন পুত্রকে জীবিত ফিরত পাইয়া ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়িয়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর একজন পয়গাম্বর, উনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? এটা কেন জানেননি? উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে, কয়শো বছর? উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা উনাকে নতুন জীবন দান করেছেন। ইন্তেকালের পরেও আল্লাহ চাইলে জীবন ফিরিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ইন্তেকালের 100 বছর পরে মহান আল্লাহর দরবার থেকে জীবন ফিরত পাইয়া, নতুন জীবন ফিরে পাইয়া তিনি আসরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। ইম্পর্টেন্ট আলোচনা। তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন, তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা আছে, আপনারা বলুন মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? জোহরে কয় রাকাত? আসরে ফরজ কয় রাকাত? এশাতে ফরজ কয় রাকাত? এ বন্ধুরা আমার, বাবাজিরা, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ নামাজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে বাজান, এশাতে 4 রাকাত, আসরে 4 রাকাত, জোহরে 4 রাকাত, মাঝখানে মাগরিবের টাইমে আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন কেন? ঠিক না বেঠি? এটা নিয়ে কোনোদিন গবেষণা করছেন? গবেষণা করব কেমনে? আমরা তো ওয়াক্তের নামাজই পড়ি না। নামাজ নিয়ে গবেষণা দূরের কথা, আমরা তো নামাজ পড়তেই চাই না। কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকেও এখানে যারা আমরা বসলাম অনেকের হয়তো এশারের নামাজটা কাজা হইছে। রাগ করবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই মাহফিলে যেই শ্রোতারা বসছেন অর্ধেকেরও বেশি আজকে মাগরিবের নামাজ কাজা হইছে, আসরের নামাজটা কাজা হইছে।
জোহরের নামাজটা কাজা হইছে, ফজরের কথা কি বলবো বলতে লজ্জা লাগে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মুসা নবীর একজন উম্মত, তিনি মহান আল্লাহর জিকির করেছেন। কার জিকির? এটা করা ভালো না খারাপ? তো মুসা নবীর উম্মত যখন আল্লাহর জিকির করতেছেন, হঠাৎ করে দেখা যায় উনার উপরে বড় ধরনের একটা পাথর ধইসা পড়ে গেছে। আপনারা বলেন, পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? আমরা বলি বাঁচে না, কিন্তু একজন চাইলে বাঁচাতে পারেন, তিনি কে? এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, ইউখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? আরো জোরে কোন কার? আমার বাবাজিরা, বন্ধুরা, রাত গভীর, লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না। এ আশুতিয়া পাড়ার বাবাজিরা, মুসা নবীর উম্মত যখন আল্লাহর জিকির করতে করতে পাথরের চাপায় পড়ে গেলেন, সবাই ধারণা করলো লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেল। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বাজানো 100 বছর নয়, 200 বছর নয়, টানা 300 বছর পার হইয়া গেছে। কত বছর? 300 বছর পার হওয়ার পরে পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও তুমি রাখো কি বামারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন? তুমি রাখো কি বামারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। বাজানো, মুসা নবীর উম্মত পাথরের চাপায় পইরা ইবাদত করছেন কয়শো বছর? 300 বছর। বন্ধুরা আমার, বাবাজিরা, পাথরটা সরানোর পরে দেখা যায় লোকটা জীবিত অবস্থায় আল্লাহর জিকির করতেছে। দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি পাথরের ভিতর জীবিত থাকলা কেমনে? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কি? তখন লোকটা ডাক দিয়া কয়, হে দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? দুনিয়ার মানুষগুলা তখন ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, আমরা জানতে চাই পাথরের চাপাই পইরা তুমি কতদিন যাবত আল্লাহর জিকির করতেছ? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি 1 দিন নয়, 2 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপাই পরে আল্লাহর জিকির করতেছে। দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। জোরে কোন নবীর? আরো জোরে কোন নবীর? পাথরের চাপাই পইরা ইবাদত করছে কয়শো বছর। এ বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার মানুষগুলা মুসা নবীর উম্মতের এই পাথরের চাপাই পড়ে থাকা 300 বছরের ইবাদতের কথা শুই না দুনিয়াবাসীরা আফসোস কইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, না জানি কেমন নেকি তুমি তোমার বান্দার আমলে দান করছো। 300 বছর মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা ইবাদত কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করছে। এই বলিয়া দুনিয়াবাসীরা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছে মুসা নবীর উম্মতের পাথরের চাপাই পড়ে থাকা ইবাদতের কথা
শুইনা দুনিয়াবাসীরা আফসোস করতেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরতের জবান দিয়া রে মুসা নবীর একটা সংবাদ পাঠাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু মুসা, মুসা রে, ও বন্ধু মুসা শোনো, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর আমি মৌলার জিকির কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে, আল্লাহ কয় মুসা আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, মুসা রে তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাইতের নেকি 100 গুণ বেশি। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেছেন, আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেয় তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলেন? ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গো সবার চাইতে নবীজি আপন, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধু মুসা তোমার উম্মত পাথরের চাপায় পড়ে থাইকা 300 বছর আমি মৌলার জিকির করে আমার কাছে যেই নেকি অর্জন করেছে, আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, তোমার উম্মতের 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাইতের নেকি 100 গুণ বেশি। আল্লাহ যখন এই সংবাদ পাঠাইলেন, মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। এ বন্ধুরা আমার বাবাজিরা, একটা কথা ভালো করে শুনে রাখুন, কুল্লু নবী ও মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ। আব্বা নবীদের আমলে কোনো গুনাহ আছে? কুল্লু নবী ও মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক, তাইলে মুসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক। ঠিক কিনা কম? এ বন্ধুরা আমার বাবাজিরা, এখন বলুন আমরা যে নবীর উম্মত, আমরা কি গুনাহ মুক্ত না গুনাহযুক্ত? এমন কোন ব্যক্তি আছে বলতে পারবে যে আমি গুনাহ থেকে মুক্ত? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় জ্ঞানী গুণী হই, আমরা সবাই নিজেরে গুনাহগার বলে স্বীকার করি। ঠিক কিনা কোন? দেখেন আমরা দয়াল নবীর গুনাহগার উম্মত হওয়ার পরেও আমাদের নবীর উম্মত হওয়ার কারণে এক রাইতের ইবাদতের সমান মুসা নবীর উম্মতের 300 বছরের নেকি যদি এক হয়, এই জন্য মুসা নবী একজন মাসুম নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। তাইলে বাজাম আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশি? জোরে কোন কম না বেশি? এবার দেখেন আমাদের ইজ্জত যদি এমন হয়, আমাদের নবীর ইজ্জত আল্লাহর কাছে কেমন? আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত, বাজাম এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা আপন হাবিবকে 2টা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, যা অন্য কোনো নবীদেরকে প্রদান করেন নাই। আমাদের নবীকে 2টা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখেরাতে। দুনিয়াতে যেটা, এটা হলো তাহাজ্জুদ, আর আখেরাতে যেটা, এটা হলো মাকামে মাহমুদ।
এই দুইটা বিষয়ের উপর আলোচনা করে আজকের মাহফিল সমাপ্ত করতে চাই। শুনতে রাজি আছেন তো ভাই? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাবিবের সম্মানে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব ও বন্ধু, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা। আর সাথে সাথে আল্লাহ কয়, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। বাজান, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা, কোরআনের ভাষায় মূল অর্থটা বললাম। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এই আয়াতে পাকের তাফসির করতে গিয়া বলা হয়েছে, তাহাজ্জুদের নামাজটা অন্য কোনো নবীর জন্য পড়া শর্ত নয়। এই তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য পড়া শর্ত। আমার নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত, আর আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া শর্ত। আর দয়াল নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ পড়া ছিল শর্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। কিন্তু পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে নবীর জন্য তাহাজ্জুদ শর্ত বিদায় মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। যেই সমস্ত হাজি সাহেবরা মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন, আপনারা শুনে দেখবেন আজও পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কিয়ামত পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 6 বার আজান হবে ওয়াক্ত মোতাবেক, আর পৃথিবীর অন্যান্য মসজিদে ওয়াক্ত মোতাবেক আজান হবে 5 বার। কারণ আমার আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া শর্ত নয়। অন্য কোনো নবীর জন্য তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। তারপরও পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তাহাজ্জুদের নামাজ নবীর জন্য পড়া শর্ত বিদায় মক্কা শরীফ মদিনা শরীফে এখনো পর্যন্ত 6 বার আজান হয়। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, চৌধুরী সাহেব, রসুল তো এখন দুনিয়াতে নাই, এখন আজান দিলে নামাজ পড়বে কে? ঠিক না ঠিক? বলতে পারেন যে চৌধুরী সাহেব, রসুল তো এখন রওজা শরীফে, এখন আজান দিলে কি নবী নামাজ পড়বেন? আপনার মাইকটা সাউন্ডটা মনোপুত হইছে না? কষ্ট হইতেছে? জি, একটু কষ্ট হচ্ছে, সেটিংটা ভালো হয় না আজকে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবিয়ানা শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমি যেটা বলতে চেয়েছিলাম, প্রশ্ন করতে পারেন, চৌধুরী সাহেব, রসুল তো এখন দুনিয়াতে নাই, এখন আজান দিলেন রসুল নামাজ পড়বেনি। হে আমার ভাইয়েরা, এখনো রসুল নামাজ পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন। যে বলবেন মুখের কথাই মানি না দলিল, তাইলে শুনুন, আল আম্বিয়াউ আহিয়াউন। শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন। এটা
একটা মুজারের সেগা বাজার। নবীগণ শুধু আমাদের নবীগণ নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেছেন, করতেছেন, করতে থাকিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধু আমাদের নবীর কথা বলা হয় নাই, আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বন্ধুরে, আমার মদিনার কামলিওয়ালা নবী তাহাজ্জুদের নামাজ পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকিবেন কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য মক্কা শরীফ, মদিনা শরীফে 6 বার আজান হবে, আর পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক 5 বার আজান হবে। কেননা আমার আপনার জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়, আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা হচ্ছে সুন্নত। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা, আমার বাবাজিরা, পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদ কেন 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত স্বরূপ ছিল না। এরপরও পূর্বের যুগের নবীগণ তারা 5 ওয়াক্তের নামাজ এক সিরিয়ালে পড়েন নাই, এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আসুন আমরা জেনে নেই কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে। ফজরের নামাজ পড়িয়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। কারণ কি জানেননি? জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম কখনো তিনি রাত্র দেখেন নাই, জান্নাতের মধ্যে তিনি কখনো রাত্র দেখেন নাই। দুনিয়াতে আসার পরে রাত গিয়া যখন দিনের আলো আসলো, তখন তিনি ফজরের নামাজ পড়ে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জোহরের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটাও কেন জানেননি বাজান? আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে নিয়ে যখন উপর করে শোয়ালেন, আপন পুত্রের গলা মুবারকে ছুরি চালাইতে গেলেন, আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষাতে জয়লাভ করেছে, জান্নাত থেকে দুম্বা হাজির করো। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বেহেশতি দুম্বা নিয়ে শোয়া দিলেন। কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল। আল্লাহর আদালত থেকে আপন পুত্রকে জীবিত ফিরত পাইয়া ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়িয়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর একজন পয়গাম্বর, উনার নাম হচ্ছে হযরতে উজাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? এটা কেন জানেননি? উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে, কয়শো বছর? উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা উনাকে নতুন জীবন দান করেছেন। ইন্তেকালের পরেও আল্লাহ চাইলে জীবন ফিরিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ইন্তেকালের 100 বছর পরে মহান আল্লাহর দরবার থেকে জীবন ফিরত পাইয়া, নতুন জীবন ফিরে পাইয়া তিনি আসরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। ইম্পর্টেন্ট আলোচনা। তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন, তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা আছে, আপনারা বলুন মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? জোহরে কয় রাকাত? আসরে ফরজ কয় রাকাত? এশাতে ফরজ কয় রাকাত? এ বন্ধুরা আমার, বাবাজিরা, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ নামাজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে বাজান, এশাতে 4 রাকাত, আসরে 4 রাকাত, জোহরে 4 রাকাত, মাঝখানে মাগরিবের টাইমে আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন কেন? ঠিক না বেঠি? এটা নিয়ে কোনোদিন গবেষণা করছেন?
গবেষণা করব কেমনে? আমরা তো ওয়াক্তের নামাজই পড়ি না। নামাজ নিয়ে গবেষণা দূরের কথা, আমরা তো নামাজ পড়তেই চাই না। কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকেও এখানে যারা আমরা বসলাম অনেকের হয়তো এশারের নামাজটা কাজা হইছে। রাগ করবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই মাহফিলে যেই শ্রোতারা বসছেন অর্ধেকেরও বেশি আজকে মাগরিবের নামাজ কাজা হইছে, আসরের নামাজটা কাজা হইছে, জোহরের নামাজটা কাজা হইছে। ফজরের কথা কি বলবো, বলতে লজ্জা লাগে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের অভাব নাই, কিন্তু ফজরের টাইমে মসজিদে গেলে দেখা যায় মুরব্বী দুই একজন মুসল্লি, এরাই কাশতে কাশতে ইকুনাতে একজন হিকুনাতে একজন, কথা কোন ঠিক না? আরেকটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। ঠেলা ঠেলির গড় খোদায় রক্ষা কর। মুহাম্মাদ নাবি। এ আসে কি সাহেব কই লইলেন বুঝলাম না তো। মুহাম্মাদ নাবিয়ানা মাহফিলে মনে তাবারুক নাই, ঘটনা তো হেন। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মাদ নাবিয়ানা। দেখুন কত হইল, মুহাম্মাদ নাবি। ভাবছিলাম শরমটা দিতাম না নতুন অবস্থায়, এখন তো না দিয়ে পারতেছিও না। মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ দিন থাকিতে কর মনে রে পরকালের ভাবনা। খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা আদনাবিয়ানা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আলোচনা যেখানে ছিল, ফজরের নামাজ পড়তে প্রায় সময় যখন বিভিন্ন এলাকার মসজিদে প্রবেশ করি, অনেক সময় মাহফিল শেষ কইরা বাসায় যাইতে যাইতে রাস্তায় ফজর আজান হয়। প্রায় সময় মসজিদে ঢুকলে গিয়া দেখি ফজরের টাইমে ২-৩ জন মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর কেউ নাই। বাবাজিরা আমার, এটার একটা কারণ খুঁজে পেয়েছি কেন মসজিদের ভিতরে মুসল্লি কম। কারণ আমাদের যুব সমাজরা পেটের মধ্যে খাবার না থাকলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু সবার হাতে আছে। গড়ে যদি খাবার নাও থাকে, ইটার ভিতরে খাবার ঠিকই থাকে, কথা কোন ঠিক না ঠিক? আর এখন এটা চালাইবার জন্য আরো কত সুযোগ সুবিধা, ওয়াইফাই কানেকশন, এক ঘরে একটা দিলেই ৬-৭টা মোবাইল চালাই, তার কোনো সমস্যা। এক সময় দেখা যেত স্বামী স্ত্রী বিছানার মধ্যে শয়ন কইরা কত দুনিয়াবি আলাপ করত, সাংসারিক আলাপ করত। এমন এক জামানা আইছে খবর নিলে দেখা যায় ২ জন ২ দেশ।
অথচ বিছনা একটুই, কিন্তু একজন মোবাইল লিয়া এই ডাইন করোডে আর একজন বাম করোডে। না মিথ্যা বললাম? এই যে একটা মধুর বন্ধন, মধুর সম্পর্ক, ইডারে পর্যন্ত খায়া লাইছে এই জিনিসে। কথা কোন ঠিক কিনা? আমার যুব সমাজরা, অবিবাহিত যুব সমাজ যারা, শতকরা 95% যুবক রাত জায়গা, সারাটা রাত জায়গা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন টিপতে 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 এমন একটা সময়ে চোখের মধ্যে মজার ঘুমটা আসে, যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন মুয়াজ্জিন সাহেব কি কারো বাপ দাদার নাম ধরে গালি দিছে? কারো সম্পদ কাইরানার কথা বলছে? এ বাবাজিরা, মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। তখন দেখবেন আমাদের যুবকরা কয় না হুজুর, এই মুহূর্তে আমাদের ঘুমটাই ভালো। তখন দেখবেন কয়, তখন আর কেউ কওন লাগে না, সাজেশন দিতে হয় না, অটোমেটিকলি দেখবেন এমন একটা মজার ঘুম লাগে। তখন বোঝা যায় যেমন দুনিয়ার সবচাইতে আরাম এই সময়টার মাঝেই। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই মুহূর্তটা রহমতের সময়, ওই মুহূর্তটা রহমতের সময়, যেই সময়ে আমার আল্লাহ বান্দার উপর রাজি হয়, খুশি হয়, বান্দার দিকে রহমতের নজরে চায়, ওই টাইমটার মধ্যে আমাদের চোখে এমন ঘুম আসে। অনেক সময় দেখবেন ফজরের আজান কোন দিকে হয় মুসল্লির খবর নাই। আপনারা বলেন, আমরা যে নামাজটা কাজা কইরা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায়কে তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। আশুতিয়া পাড়ার বাবাজিরা, এই যে নবীর বাগানে বসলাম, এখানে মরণ হতে পারে কি পারে না? বাজানো রাস্তা দিয়ে হাঁটতাছি, মরণ হতে পারে কি পারে না? দোকানপাটে বসে আছি, মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসতে পারে কি পারে না? বন্ধুরে, আমরা যে ফজরের নামাজ কাজা কইরা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারেনি। এই জন্য কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। অনেক বাবারা স্বপ্ন দেখে আমার সন্তান আমারে কাফন দাফন করব, কিন্তু আব্বারে আপনার এই স্বপ্নটা ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। একটা বাস্তব সত্য কথা, হয়তো সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে দেখেছেন, গত 4 দিন আগে আমার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটা যুবক বিবাহের দিন তারিখ ঠিক হইছে, বিবাহের কার্ড ছাপানো হইল, মেহমান অতিথি সব দাওয়াত করা হয়ে গেছে। পরের দিন বিয়া, আগের দিন ছেলের হাতের মধ্যে মেহেদি লাগাইছে, আগের দিন হাতের মধ্যে মেহেদি লাগাইছে। বর সেজে শ্বশুর বাড়ি যাবে, বরযাত্রী নিয়া বধূকে রঙিন শাড়ি পরাইয়া তার স্বামীর বাড়িতে নিয়ে আসবে। কিন্তু ভাইয়ার আমার, মোটর সাইকেলের দুর্ঘটনার শিকার হইয়া দেখা যায় বিবাহের আগের দিনই ওই ছেলেটা, তরতাজা যুবকটা,
হাসিমাখা মুখটা লইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যেই গেটের ভিতর দিয়া বর্ষাইজা যাওয়ার কথা ছিল, আমি ভিডিওতে দেখলাম, ফেসবুকে দেখলাম, ওই গেটের নিচ দিয়া তাকে লাশ বানাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া তারে কবর দেশে পাঠানো হইছে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুটার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, দাদার পরে বাবা, বাবার পরে নাতি, ঠিক না বিঠিক? কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। অনেক সময় দাদার আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, মেয়ের আগে মা চলে যায়। কথা কোন আসে না নাই? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? পুকুরতে সুন্দর, নারিকেল গাছটা দেখতে সুন্দর, আম গাছ জাম গাছ দেখতে সুন্দর লাগে রে। পুকুর পাড়ের গাছের মধ্যে যখন আম পাকছে, জাম পাকছে, সন্তানটা গাছের গোড়ায় যাইয়া কয়, আহারে গাছের মধ্যে আম ধরল, আমটা তো পাকলো ঠিকই, কিন্তু যেই বাবা নিজের হাতে গাছটা লাগাইলো, আব্বা তো দুনিয়াতে নাই, বাবা তো দুনিয়াতে নাই, কিন্তু বাবার হাতের নারিকেল গাছ, বাবার হাতের আম গাছ জাম গাছ আছে, কিন্তু বাবা নামক ব্যক্তিটাই মাটির সাথে মিশে গেছে। দাদার হাতের তাল গাছ, নাতি ফল খায় আর গাছের দিকে তাকায় কয়, আমার দাদা লাগাইছিল, আজকে দাদার হাড় মাংস পর্যন্ত মাটিতে মিশে গেছে, কিন্তু তাল গাছের মধ্যে তাল ঠিকই আসতেছে। এই জন্য ভাইয়ার আমার, সব কিছুই থাকবে, আমি আপনি থাকবো না, আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। এই জন্য বাজান, দুনিয়াটা চিরস্থায়ী নয়, অল্প দিনের জিন্দেগি। কথা কোন ঠিক না বিঠিক? সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায়, হাইরে যাহা করতে দুনিয়ায়, দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন বাজান? রঙের দুনিয়া বেশি দিনের নয়, 60, 70, 80, 100, 150, মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্য পায়ে হাত ধরে বলবো, কথাগুলা বলছি এই কারণে যাতে আমরা নামাজটা কাজা না করি, কারণ নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, নিশ্চয়ই নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে আনে। এটা কোন নামাজ? মুমিনী সুরতের নামাজ। কিন্তু আদৌ কি আমরা মুমিনী সুরতে নামাজ পড়তেছি? আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে মুক্ত করে। আর আমরা দেখা যায় বর্তমানে নামাজ পড়া গিয়ে আরো অশ্লীল কাজে যুক্ত হই। যদি বলেন হুজুর এটা কেমনে, দেখবেন ফজরের নামাজ পড়া কিছু কিছু মুসল্লি আছে গো, গোহাল করে যাইয়া দেশি গাইটা যখন দুহন করছে, যখন দেখছে দুধটা একটু ঘন, সাইডে মন্দা চাইয়া ঠাস করে আদাসের পানি মিশাই নিছে। ফজরের নামাজ পড়া দেশি গাই দুহাইছে, দুধটা ঘন হইছে, দেখা যায় সাইরে মন্দা চাইয়া কয়, কেউ দেখছে না তো, চাক আলহামদুলিল্লাহ, আদাসের পানি মিশাইয়া বালতিটা লইয়া দেখবেন হাজি রুমাল ডি মাথা দিয়া, ওই যে লাল রুমাল ডি কাহার মাথাত, হাজি রুমাল ডি মাথা দিয়া দেখবেন বালতিটা লইয়া রাস্তাতে যাইতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসেনি আসেনি? মুখে আল্লাহর জিকির, মুখে আল্লাহর নাম, অন্তরে শয়তানের কাম। দুধ আল্লাহর নিয়ামত, ইরারে পানি মিশাইয়া করছে কিয়ামত।
নসিবটা ভালো না। ও সবাই একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মাইকো পালানো, এটা বলবো, এটা বলবো বলবো অবশ্যই। এটা কই বলে তুই কইতাছি আল্লাহ আল্লাহ আল্লাহ। জি আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জুড়ে সবাই মিলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ জি আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে। আল্লাহ 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 আল্লাহ। মদিনা শরীফের মাটি, চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি, জিন্দা নবীর রওয়াজায় তোমরা যদি যাও গো মদিনায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জুড়ে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে, সেই স্থান পড়লে নামাজ, সেই স্থান পড়লে নামাজ, জীবনের গুনাহ থাকে না। তোমরা যদি যাও গো মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কইলা, আমি জানি গো দয়ালের পিরিতে কত জ্বালা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আমি জানি গো মুর্শিদের পিরিতে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি জানি গো মুর্শিদের পিরিতে কত জ্বালা মাশাআল্লাহ সবাই আরো জোরে আল্লাহ 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 আমি জানি গো মুর্শিদের পিরিতে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জানি গো মুর্শিদের পিরিতে কত জ্বালা মাশাআল্লাহ দেখুন কিতা করে ওয়াজ হয় ভাই হ্যাঁ দেখছেন নি কোনো বরকত নাই মাহফিলটা আল্লাহ 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 কিতা করে ওয়াজ করে না এরপর মোটামুটি পরিবেশ করছিলাম না পরিবেশ তো আল্লাহ 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 চাই How is beautiful Medina, very, very good Medina. My choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina. Such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina. Give me a chance to go to Medina. My heart say to us, go to Medina. Sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. বাকিটা ভবিষ্যতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো বাবাজিরা আমার পেশা হুজুর দোয়া করবেন তো আমরা সকলে মিলে দোয়ার মধ্যে শরীক হইয়া আমরা দোয়া না কইরা কেউ এখান থেকে উঠব না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার মনের মকসুদ দিলের মকসুদ যেন পূরণ করেন আমরা সবাই বলি আমিন ইমন ভাই 500 ইমন ভাই 500 টাকা দিবেন ইমন মিয়া ভাই দিবেন 500 টাকা জোরে বলেন মারহাবা আরো জোরে কোন মারহাবা ইমন মিয়া 500 টাকা আরো জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক সবাই বলেন আমিন আরো জোরে কোন আমিন